হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো দেখতে দেখতে শীতকাল কিন্তু ফুরিয়ে গেছে, কিন্তু মটরশুঁটি এখনও কিন্তু বাজারে বেশ আছে। তাই আমি ভাবলাম আজকে বানাবো মটর পোলাও। আর কিভাবে মটর পোলাও বানালে মটর পোলাও একদম ঝরঝরে হবে সেটাও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিন্তু জল আর চালের মাপটা সঠিক পরিমাপে নিলে কিন্তু এরকম ঝরঝরে মটর পোলাও আপনারাও রেডি করতে পারবেন। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। মটর পোলাও বানাবার জন্য এখানে আমি দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, এটা আমি কিন্তু একবারই এখন ভিজিয়ে দেব না, এটাকে প্রথমে আমি ভালো করে মেজার করে নেব, তারপরে কিন্তু এটাকে আমি জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো চলুন চালটাকে আগে মেজার করে নিই। আমি এই ছোট গ্লাস নিয়েছি, এই গ্লাসের মাপ করেই কিন্তু চালটাকে মেপে নেব, কারণ আমি কিন্তু এই গ্লাসের মাপ করে কিন্তু জলটাও মেজার করব। তার জন্য যে কোনো একটা কাপ, যে কোনো কাপ আপনারা বা বাটি একটা কিন্তু নিতে হবে, যেটার সাহায্যে চালও মাপবেন আর জলও মাপবেন, তাহলেই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। তো আমি এই ছোট গ্লাসটা নিয়ে নিয়েছি। এখানে আমি পোলাওয়ের জন্য এই গ্লাসের মাপ করে আমি 4 গ্লাস প্রথমে চাল নিয়ে নেব। চালটাকে ভিজতে দেওয়ার আগে আমি কিন্তু 3-4 বার খুব পরিষ্কার জল দিয়ে হালকা হাতে এটাকে প্রথমে ধুয়ে নেব, তারপর আমি জলে এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। চালগুলোকে ধোয়ার সময় কিন্তু খুব হালকা হাতে ধুতে হবে, খুব কচলালে হবে না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। চালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ওই গ্লাসের মাপ করে আমি কিন্তু 2 গ্লাস মটরশুঁটি ছাড়িয়ে এখানে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। গ্যাস অন করে একটা বড় ডেকচি বসিয়ে দিলাম। এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ দেশি ঘি নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে ঘি তেল দুটোই ব্যবহার করতে পারেন। এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ আমি গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দালচিনি, আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। ঘি গরম হয়ে এলে এর মধ্যে সব গোটা মশলাগুলোকে দিয়ে দেব। গোটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণের জন্য আমি ভালো করে কিন্তু একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি খুবই সরু সরু করে কেটে রেখেছি, আর 1 চামচের মতন আদা বাটা। পেঁয়াজ আর আদাটাকে খুব ভালো করে আমি কিন্তু বাদামি করে এখানে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব বাদামি করে ভেজে নিয়েছি, আর ঘিয়ের মধ্যে ভাজার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে পুরো মটরশুঁটিটা দিয়ে দেব। মটরশুঁটিটাকে 1-1.5 মিনিট খুব ভালো করে আমি কিন্তু পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভিজিয়ে রাখা চালগুলো। ভালো করে কিন্তু এখানে চালটাকে জল ঝরিয়ে শুকনো করে নিতে হবে। চালের মধ্যে কিন্তু একদম জল থাকলে হবে না। পুরো চালটাকে দিয়ে আমি চালটাকেও কিছুক্ষণের জন্য মটরশুঁটি আর পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব, যাতে ঘিটা চালের মধ্যে ভালোভাবে কোট হয়ে যায়। এমনি করে চালটাকে যদি কিছুক্ষণ ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু চালটা খুব ঝরঝরে থাকে আর গায়ে গায়ে লেগে যায় না। এটা কিন্তু একটা দারুণ টিপ। এটা করলে কিন্তু পোলাও আপনার একদম ঝরঝরে হবে, যেহেতু এর মধ্যে একটা ঘিয়ের কোট কিংবা তেলের কোট পড়ে যায়। তো এখানে আমি চালটাকে 2-3 মিনিট খুব ভালো করে দেখুন আমি এখানে কিন্তু ভেজে নিয়েছি।
এবার যে ছোট গ্লাসের মাপ করে আমি চাল মেজার করেছিলাম, মেপে নিয়েছিলাম, সেই গ্লাসের মাপ করে কিন্তু এবার আমি জলটা মেপে দেব। তাহলে 4 গ্লাস যদি আমি চাল দিয়ে থাকি তাহলে জল দেব আমি 8 গ্লাস। এটাই হলো আসল মেজারমেন্ট। এইরকম পদ্ধতিতে যদি আপনারা পোলাও রান্না করতে পারেন, পোলাও অবশ্যই ঝরঝরে হবে। তাহলে 4 গ্লাস চালের জন্য আমি 8 গ্লাস জল এখানে দিয়ে দেব। আট গ্লাস জল দিয়ে আমি এবার হাতা দিয়ে হালকা করে ভালো করে নেড়ে দেব। তারপর এটাকে প্রথম 5 মিনিট আমি হাই ফ্লেমে রান্না হতে দেব। তারপর এটাকে আমি একদম গ্যাসের ফ্লেম লো করে রান্না হতে দেব। এই সময় এর মধ্যে দিয়ে দেব আমি বড় চামচের 1 চামচ নুন আর 2 চামচের মতন আমি চিনি। পরে নুন যদি আরও লাগে তখন দেব, কিন্তু আপাতত আমি বড় চামচের 1 চামচই নুন দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এটাকে রান্না হতে দেব। 5 মিনিট এটাকে আমি হাই ফ্লেমে রান্না হতে দিয়েছিলাম। আর দেখুন এখনও কিন্তু জল আছে, কিন্তু চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে বাকি রাইসটা রান্না করে নেব। 5 মিনিট হাই ফ্লেমের পর আমি বাকি রাইসটাকে লো ফ্লেমে রান্না করে নিয়েছি। ততক্ষণ রান্না করেছি যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে পুরো পোলাওটা ঝরঝরে হয়ে গেছে। মাঝে কিন্তু হাতা দিয়ে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। রাইস এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি মটর পোলাওটা গরম গরম প্লেটে সার্ভ করে দেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। মটর পোলাওটা সার্ভ করে দেব আমি চিকেনের সঙ্গে। আমার পদ্ধতিতে একবার এরকম অবশ্যই মটর পোলাও রান্না করবেন, দেখবেন পোলাও অবশ্যই ঝরঝরে হবে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।